ভিউস আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে নিয়ে আসলাম ভীষণ ইনফ্রারেড একটি চুলা। এখন আর গ্যাস নয়, অল্প সময়ের ভিতরে এবং বিদ্যুৎ সাশ্রয়ী এবং কম খরচের ভিতরে আপনি দ্রুত রান্না শেষ করতে পারবেন। সেটা আমাদের হচ্ছে ভীষণ ইনফ্রারেড চুলা। নতুন একটা আপডেট মডেল, যেটা না বলে নয়, সেটা ভীষণ INF ফিউরিয়াস। সবাই মনে রাখবেন, ভীষণ INF ফিউরিয়াস। তো আজ আপনাদের এটা আমি দেখাবো আপনারা কিভাবে অন করবেন, কিভাবে অফ করবেন, এবং এটা বিদ্যুৎ বিল মাসিক কত আসতে পারে, এবং রান্না করতে কত সময় লাগবে, এবং এটা আপনি কিভাবে ইউজ করবেন, ফাংশনগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে বোঝাই দিব। তো চলুন আর দেরি নয়, আমরা চলে যাই আপনি কিভাবে এই সবকিছু করবেন বিস্তারিত আজ আপনাদের সামনাসামনি দেখাবো। আর তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে। চলুন আমরা যাই। আমার হাতে যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ভীষণ ফিউরিয়াস ইনফ্রারেড চুলা। আর এটা আপনার ভিতরে যে চোকরাটিক যে জায়গাটা আছে, এটা কিন্তু পুরোটাই আপনার এরিয়ায় আপনার গরম হবে। যার কারণে আপনি দ্রুত রান্না শেষ করতে পারবেন। আর দ্রুত রান্না শেষ করার জন্য আমাদের এখানে দেওয়া আছে এক সাইডে রেগুলেটর। এটার মাধ্যম দিয়ে আপনি এখানে মানে স্পিডটা বাড়াইতে এবং কমাতে পারবেন। স্পিডটা যদি বাড়ান তাহলে তাপমাত্রাটা বাড়বে, আর যদি কমান তাহলে স্পিডটা আপনার তাপমাত্রাটা এখানে কিন্তু কমে যাবে। আর স্পিডটা যখন বাড়াবেন বা কমাবেন তখন কিন্তু আপনার এখানে শো করবে। দেখেন আমাদের এখানে ডিসপ্লে দেওয়া আছে। এখানে যখন রেগুলেটর বাড়াবেন তখন এখানে বাড়াবে এবং কমবে, সেটা আপনাদেরকে আমি অন করে দেখাবো। আমি ফার্স্ট টাইম চুলাটা অন করলাম, অলরেডি কিন্তু আমার অন হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম কিন্তু আপনার এখানে যে অন অপশন যে অপশনটা আছে এখানে আপনি চাপ দিবেন। অলরেডি কিন্তু এখানে 00 অপশন আছে। তো যখন আপনি কোনো কিছু রান্না করবেন তখন সেক্ষেত্রে আপনাকে হটপট চিহ্ন ইউজ করতে হবে। আমি এখানে হটপট চিহ্ন ইউজ করলাম। তো এটা কিন্তু আমার অলরেডি 800-তে আছে। এটা ইচ্ছা করলে আমি 200 করতে পারবো, 600 করতে পারবো, 800 করতে পারবো। এরকমভাবে কিন্তু ভলিউম আমি বাড়াতে এবং কমাতে পারবো। আর এখানে আমার দেওয়া আছে বারবিকিউ। অনেক সময় আপনি বারবিকিউ করার জন্য আপনি এখানে বারবিকিউ অপশনে দিলেও আপনার এটা 2200 অপশন চলে যাবে। আর যদি আপনি স্ট্রিট ফ্রাইজে রান্না করেন তো সেক্ষেত্রে আপনার স্ট্রিট ফ্রাই দিতে হবে। যদি চুপ রান্না করেন তো সেক্ষেত্রে আপনাকে চুপের যে ফাংশন দেওয়া আছে এখানে আপনার চার্জ করতে হবে। আর এখানে যেটা দেওয়া আছে ইনার আউট রিং এবং টাইমার লক। এখানে আপনি টাইমার তখনই দিবেন যখন দেখা যায় কি অনেক সময় আপনার বাসার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তো সেক্ষেত্রে আপনি এটা টাইমার করে দিলে কিন্তু লক হয়ে যাবে। এখানে লক হয়ে গেছে এবং এখানে আমার টাইমটা উঠছে, দেখেন 0.10। 0.10 মানে আমরা বুঝি আমাদের 10 মিনিট, অর্থাৎ 10 মিনিট পরে কিন্তু এটা নিচ থেকেই এটা অফ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যখন এই চুলাটা অন করব তো তখন অন করার পর যখন রান্নাটা শেষ হবে, রান্না শেষ হওয়ার পর অনেক সময় আমরা ফ্ল্যাশটা বন্ধ করে দিই। এটা অনেক কাস্টমার অনেক ভিউয়ার্স করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা এটা করব না। আমরা কি করব, রান্না যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখানে অনেক অপশন যে আছে এখানে চাপ দিব। চাপ দিলে কিন্তু অলরেডি আপনার চুলার এখানে যে ডিসপ্লে যেটা শো করছিল সেটা হচ্ছে এখানে যে দাগ চিহ্নটা ছিল এখানে আপনার কিন্তু 2000, 1800, 800 করে এখানে লেখা ছিল, সেটা কিন্তু আমার এখন নেই। এখন আপনার দাগ হয়ে গেছে। তো দাগটা আমার আপনাকে বোঝাচ্ছে যে এখানে এখন আপনার কোনো হিট হচ্ছে না। অলরেডি আপনার কিন্তু মোটরটা ভিতরে চলতেছে, ভিতরে একটা পাখা আছে, এই পাখাটা কিন্তু অলরেডি আমার চলতেছে। তো এই পাখাটা চলার জন্য আপনাকে বোঝাচ্ছে যে ভিতরে যেগুলো গরম হয়েছে সেগুলো ঠান্ডা করবে। তো ঠান্ডা করলে অনেক সময় দেখা যায় আপনার এই পণ্যটা দীর্ঘস্থায়ী হবে। যেখানে 1 বছর, 2 বছর, 6 বছর যাওয়ার কথা সেখানে আপনার প্লাস 2 বছর বাড়বে, বরঞ্চ কোনো সমস্যা হবে না। আর ইলেকট্রিক্যাল পণ্য অবশ্যই সবাই সতর্কের সাথে অবলম্বন করবেন, সতর্কের সাথে ব্যবহার করবেন। তো আমাদের ভীষণের যে চুলাটা আছে এটা প্রাইসের কথা যদি বলি, আমাদের 4500 টাকা এমআরপি আছে। এখন আমাদের ডিসকাউন্ট চলছে। যদি আপনারা কেউ নিতে চান তো অবশ্যই আমাদের ডিসক্রিপশনের বক্সে আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন। আর এতটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আর পরবর্তী কোনো কিছু জানার বা যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন। এবং আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।